এখন খুব এক্সাইটেড, আমরা অনেক দিন পর বেড়াতে যাব। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। এখন সকাল থেকে, অনেকটা সকাল থেকে ব্লগটাকে স্টার্ট করছি, একদম চা খেতে খেতে। আমি সময় আর আমি বাবি সবাই আছি, কারণ এখন তো স্কুল খোলা নেই, বাবির স্কুল বন্ধ। তো ভাবলাম চা খেতে খেতেই ব্লগটাকে স্টার্ট করি। তো সারা দিনটা কিভাবে কাটাবো তোমাদের সাথে শেয়ার করব। আর বাবির স্কুল খুলতে এখনো দেরি আছে, রেজাল্ট আউট হয়ে গেছে আর ওদের স্কুল খুলবে সেই 4 তারিখে। তো এখন পুরো ছুটি। তো চলো আজকে সারাদিনটা তোমাদের সাথে শেয়ার করব। এখন থেকে ব্লগটাকে স্টার্ট করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। চাটা খেয়ে বাবি আর সময় যাচ্ছে একটুখানি বাজারে। ওরা এখন মাংসটা নিয়ে আসতে যাচ্ছে, বাজার করে আনলে তারপরে আমি মাংসটা করব। আর এদিকে আমি আদার্স রান্নাগুলো করছি। তো আজকে পোলাও করব, তো সেই জন্য প্রথমেই তেল গরম করে তার মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। আর এখানে আমি গোবিন্দভোগ চালের মধ্যে হলুদ, গুঁড়ো গরম মশলা আর আদা বেটে মিশিয়ে রেখেছি, আর একটু বাটারও দিয়ে দিয়েছি। তো এটা আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম মাখিয়ে, তারপরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এটাকে ভালো করে নাড়াচাড়া করব, করে তারপরে আমি জল দেব, আর তারপরে আন্দাজ মতো নুন, আর লাস্টে চিনি দেব। এরকম সিম্পল প্রসেসেই করা। তো এখানে জল দিয়ে দিলাম, আর জলটা আমি যতটা চাল নিয়েছি তার ডবল দিয়েছি। আমি ডাবল দিই, কিন্তু অনেকেই একটু কম দিলে তাহলে একটু বেশি ঝরঝরে হয়। তবে আমাদের বাবির জন্য আমি একটুখানি নরম হবে বলে আমি ডবলই দিয়ে দিই, যতটা চাল তার ডবল জল দিই। আর এরপর যখন নামাবো, নামানোর আগে আমি ঘি দিয়ে দেবো। আর এই যে পোলাওটা অনেকক্ষণ আগেই হয়ে গেছে, তারপরে বাবি সময়ে চলে এসেছিল, তারপর আমার মাংসও করা হয়ে গেছে। তো এদিকে একটু ঝোল ঝোল মতো মাংসটা করেছি। তো রান্না আমার আজকে রেডি হয়ে গেছে। এই সবে লাঞ্চ টাঞ্চ করে এসে বসলাম, আর আজকের লাঞ্চটা সত্যি খুব ভালো হয়েছিল, সবাই তাই বললো। আর এখন তোমাদের সাথে একটা কথা শেয়ার করার জন্য বসেছি। মানে সাডেনলি আমাদের একটা প্ল্যান হয়েছে বেড়াতে যাওয়ার। তো তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো। আর কোথায় যাচ্ছি সেটা কিন্তু আমি আজকে বলবো না, তোমরা বলবে কমেন্টে যে গেস করে যে আমরা কোথায় যাচ্ছি। তো পরের ব্লগে তোমাদেরকে অবশ্যই জানাবো। তবে আমি বলছি যে আমি খুব কাছাকাছি যাচ্ছি, আর বাঙালিদের একটা ভীষণ প্রিয় জায়গা বলতে পারো। তো সেই জন্য আমরা ভেবেইছিলাম যে বাবির পরীক্ষাটা হয়ে গেলে আর রেজাল্ট আউট হয়ে গেলে তারপরে আমরা একটুখানি বেড়াতে যাব। তো সেটা আমি টিকিটও অনেকদিন ধরে দেখছিলাম আমরা। তো টিকিট দেখার পরে এখন টিকিট কাটাও হয়ে গেছে, আর এখন মানে পুরো যাওয়ার দিনও ঠিক হয়ে গেছে। তো বাবির 4 তারিখে স্কুল খুলে যাবে, তো তার আগেই আমরা ব্যাক করব, আর তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। আর আরেকটা কথা তোমাদের সাথে বলার ছিল, যেটা যে আমার ব্লগগুলো তোমাদের ভালো লাগছে কি খারাপ লাগছে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও, তাহলে আমি ইমপ্রুভ করতে পারবো। যদি ভালো না হয় সেটাও তোমরা জানিও, তাহলে আমি সেই জায়গাগুলো ঠিক করে নেব। আর কিরাম টাইপের তোমরা ব্লগ দেখতে চাইছো সেটাও জানিও। তো যাই হোক, এখন খুব এক্সাইটেড, আমরা অনেক দিন পর বেড়াতে যাব। কারণ আমরা লাস্ট টাইম গিয়েছিলাম দীঘাতে, সেটাও অনেক দিন আগে। তো এখন অনেক দিন হয়ে গেল আমরা বেড়াতে যাইনি, তো অনেক দিন ধরে তাই ভাবছিলাম যে একটা ট্যুর করে আসবো। তো চলো, এইটুকুই তোমাদের সাথে শেয়ার করার ছিল আজকে আমি বলবো না, পরের দিন ব্লগে বলবো যে আমরা কোথায় যাচ্ছি। আর তার আগে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই বলো যে আমরা কোথায় যাচ্ছি। তো যাই হোক, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। পরের দিন আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।